কয়েকটা পাতার মধ্যে রয়েছে মানব জাতির মুক্তির সনদ, যেটা মানব জাতি প্র্যাকটিস করলে এমন এক সমাজ ব্যবস্থা নির্মাণ হবে, দুনিয়ায় জান্নাতে পরিণত হবে। এটার মাধ্যমে এমন এক ন্যায় বিচার শান্তিপূর্ণ ইনশাল্লাহ সমাজ প্রতিষ্ঠা হবে, যেটা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল এমন এক সমাজ ব্যবস্থা করেছিলেন যে স্বর্ণের দোকান খুলে নামাজ ছিল, চুরি বয় নাই। একটা সুন্দরী নারী শত শত মাইল হেঁটে গিয়েছিল, ইজ্জত হারানোর ভয় ছিল না। ইনশাল্লাহ এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে আবার এই সমাজ নির্মাণ করবো আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আচ্ছা, আপনারা জানেন যে আমরা একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, আমরা মাঠে ময়দানে কাজ করছি প্রায় ২৯ বছর যাবৎ। যে আমরা বলছি যে মানুষের তৈরি বিধান দিয়ে আসলে শান্তি আসবে না, মানুষকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান মেনে নিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ৫ই আগস্ট একটা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে। ইতিমধ্যে যারা ইন্টেরিয়র গভর্নমেন্টে আছেন তারা সমস্ত ধর্মীয় দল পাশাপাশি রাজনৈতিক দল থেকে সংবিধানকে সংস্কার করার জন্য সবার কাছে আহ্বান করছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা হিজবুত তৌহিদিন আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা করেছি, যেখানে আমরা সমস্ত কিছু ডিটেল তুলে ধরেছি যে আসলে মানুষের তৈরি জীবন দিয়ে যে অশান্তি হয়েছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিস করলে কীভাবে সমাজে ন্যায় বিচার হবে, কীভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার ফিরে পাবে, আর সমস্ত কিছু আমরা ইতিমধ্যে এই রাষ্ট্র ব্যবস্থার বইতে ডিটেল দিয়েছি। ইতিমধ্যে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টকে দিয়েছি, আমি নিজেও সংসদ ভবনে যে এটা আমি তাদের হাতে তুলে দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে সমস্ত বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে, জেলা অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে, থানা অফিসে। এটা আমরা ওনাদেরকে জানাচ্ছি যে আসলে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ দেওয়া বিধান দিয়ে প্র্যাকটিস করলে কীরকম হবে। এটা আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এটা কেন্দ্রীয় কাজ হিসেবে সমস্ত বাংলাদেশে সমস্ত ধর্মীয় অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনিক লেভেলে আমাদের এই দাওয়াত চলছে। এর দাওয়ার প্রেক্ষিতে আমরা সমস্ত কিশোরগঞ্জের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে আমরা এটা আমাদের কেন্দ্রীয় কার্যক্রম হিসেবে পরিচালিত করছি। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের সন্তান, কিশোরগঞ্জে দিয়েছেন প্রস্তাবনা, তারা কতটুকু সাদরে গ্রহণ করেছে? আসলে সমাজকে পরিবর্তনের জন্য ওনারা চাচ্ছে যে কী সংবিধানে সমাজকে পরিবর্তন করা যায়। তো আমরা দেখেছি আসলে মানুষের তৈরি সংবিধান মানুষের নিজের স্বার্থে তৈরি করা হয়, একমাত্র আল্লাহ দেওয়া সংবিধান দিয়ে যে আসলে সমাজ পরিবর্তন সবাই, এটা আমরা ধর্মপ্রাণ মুসলমান সবাই জানি। এবং ইতিমধ্যে এসপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব সবাই এটাকে খুব সাধুবাদ করেছে যে আসলে আপনারা এগিয়ে যান, এটাই দরকার, এই সমাজ পরিবর্তনের জন্য আমরা আপনাদের সাথে আছি। সবাই আমাদেরকে খুবই উইলে শেয়ার করছে যে আপনারা এগিয়ে যান, এই কাজটা আমাদের খুবই পছন্দ হয়েছে। উৎসাহ দিচ্ছে। পাশাপাশি তো এমন কোনো শ্রেণী আছে কিনা আপনাদের কাজের প্রতিবন্ধকতা করছে? হ্যাঁ আছে, এক ধরনের ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী, এটা যুগে যুগে ছিল। নবী রাসূলরা যখন সত্যের বাণী নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে কাজ করেছে, তখন এক ধরনের ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থকে কায়েম করতে চায়, তারা অপপ্রচার চালিয়েছে, আল্লাহ রাসূলের সময় চালিয়েছে, প্রত্যেক নবী রাসূলের কাছে চালিয়েছে। যেহেতু আমরা আল্লাহ রাসূলের নবীর আদর্শ নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিসের জন্য দাঁড়িয়েছি, আমাদের ক্ষেত্রে এরকম প্রতিবন্ধক আসতেই পারে। আমরা এই ধরনের প্রতিবন্ধকে কোনো তোয়াক্কা করি না, কারণ এই জীবন, এই সম্পদ আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাজি রেখেছি। যারা জীবন সম্পদ কুরবান করতে চায় তাদেরকে আসলে মৃত্যুর ভয় দেখে লাভ নাই, তাদেরকে হুঙ্কার দিয়ে লাভ নাই। আমরা এই জমিনে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করবই, এটাই হচ্ছে আমাদের জীবন আসলে মূল লক্ষ্য। আচ্ছা, অনেকে প্রস্তাবনা দেয়, কিন্তু যার যার মনে অনেক রাজনৈতিক দল আছে, অনেক ইসলামী দল আছে, সংস্কার প্রস্তাবনা বিভিন্ন রকমের বিষয় কিন্তু আমরা দেখছি। সেক্ষেত্রে আপনারা একটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন, সেক্ষেত্রে কতটা শান্তি পাবে মানুষ, এমন গ্যারান্টি কি আপনাদের কাছে আছে কিনা? আসলে আপনারা জানেন যে মানুষের দুইটা জীবন আছে, একটা হচ্ছে আপনার জাগতিক জীবন, একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। মানুষের তৈরি যে সংবিধানগুলো, এগুলো সব এক পেশে জীবন ব্যবস্থা, যেটাতে শুধু দুনিয়ারই সফলকাম বা দুনিয়ারই একটা উন্নতি হচ্ছে, কিন্তু পরকালের যে সিস্টেমটা, এগুলো মানুষের তৈরি জীবন ব্যবস্থা নেই। আমাদের তৈরি যে প্রস্তাবনা জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা, এটা যদি এই মানবজাতি প্র্যাকটিস করে ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি দুটো একসাথেই পাবে, এখানে একটা ব্যালেন্স করা হয়েছে। মানুষ নিজ থেকে অপরাধ করলে আল্লাহর ভয়ের কারণে এসে স্বীকার করবে যে আমি অপরাধ করেছি, এটা হচ্ছে বিরাট একটা ব্যাপার। এই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা যেটা আছে, মানুষের তৈরি জীবন ব্যবস্থা নেই। তো এটার মাধ্যমে এমন এক ন্যায় বিচার শান্তিপূর্ণ ইনশাল্লাহ সমাজ প্রতিষ্ঠা হবে, যেটা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল এমন এক সমাজ ব্যবস্থা করেছিলেন যে স্বর্ণের দোকান খুলে নামাজ ছিল, চুরি বয় নাই। একটা সুন্দরী নারী শত শত মাইল হেঁটে গিয়েছিল, ইজ্জত হারানোর ভয় ছিল না। ইনশাল্লাহ এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে আবার এই সমাজ নির্মাণ করবো আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যেই আমাদের কাজ। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্র সংস্কার ব্যবস্থাটা আমরা ইতিমধ্যে হিজবুত তৌহিদের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় দিচ্ছি। এই একটা ছোট্ট জীবন ব্যবস্থায় আমাদের সংস্কার ব্যবস্থায় আপনার দেওয়া আছে যে কয়েকটা পাতার মধ্যে রয়েছে মানব জাতির মুক্তির সনদ, যেটা মানব জাতি প্র্যাকটিস করলে এমন এক সমাজ ব্যবস্থা নির্মাণ হবে, দুনিয়ায় জান্নাতে পরিণত হবে। তো ইনশাল্লাহ আমরা এটা আমাদের গ্রামবাসী সমস্ত বাংলাদেশে প্রত্যেকে যারা নেতৃস্থানীয় লোকজন আছেন, যারা আসলে জ্ঞান সম্বন্ধে আইডিয়া আছেন বা দিন দুনিয়ার খবর রাখেন বা বিশ্ব কত জায়গায় কত দূর চলে গেছে, ইসলামের সেই মহান সুদর্শন জানেন, ইনশাল্লাহ তাদের হাতে আমাদের এই বইটা খুব দ্রুতই চলে যাবে। আপনারা অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম।